ঐশিকা, আজ তোমার কাছে মানুষের শ্রদ্ধা ভক্তি পাওয়াটাই প্রধান হয়ে দাঁড়ালো। তুমি এত বড় স্বার্থপর। এই ঐশিকা, চুপ করে থেকো না, বলো, আমার জবাব দাও। আমি কি একদিনের জন্য তোমার সাথে কোনো অবহেলা করেছি? করিনি আমি। আজ আমার ভালোবাসা তোমার কাছে তুচ্ছ হয়ে গেল, তোমার মাতৃত্ব তোমার কাছে তুচ্ছ হয়ে গেল। না না উপদেশ্য, কখনো না। তুমি তুমি এভাবে ঐশিকা সম্পর্কে ভাবতে পারো না? রাজ পরিবারের নারীর একমাত্র সম্পদ তার তার সম্মান। একজন নারীর ততদিনই বাঁচা উচিত যতদিন সে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। কিন্তু রাজিমা, আপনি আপনি বোঝার চেষ্টা করুন। ঐশিকার এই সিদ্ধান্তে আমি আমি শ্রদ্ধা জানাই। একজন নারী হিসেবে আমি আমি গর্ববোধ করি ঐশিকার জন্য। সবাই যদি রানীকে অপরাধী মনে করে, তবে নিজের সম্মান বাঁচাতে সে আর কি করতে পারে বলো খনা? মাকে কেউ বারণ করবে না কৌরকিমা? আমার বাবা তো এ কাজ করতেই দেবে না। তুমি, আমি সবাই বারণ করব মাকে। না খনা, এটা সম্ভব নয়। কোনো নারী যদি স্বেচ্ছায় সতী হতে চায়, তবে তাকে সেই কাজে বিরত করা যে মহাপাপ। কেউ যদি এই প্রথা অবলম্বন করে, তবে সে সমস্ত দেশের মানুষের কাছে মহাসতী হিসেবে ঈশ্বরের মতো শ্রদ্ধা ভক্তি লাভ করে। শোনা, অগ্নিতে আত্মসমর্পণ করা একটি প্রাচীন প্রথা। এই পুণ্যকর্ম কোনো পুণ্য লগ্নেই সম্পন্ন করা উচিত। তাই আমি এই পুঁথিগুলো এনেছি। মনে হচ্ছে একটি শুভ লগ্ন। রাজপুরোহিত মশাই, আপনাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। বেশ, তো বলুন না, আমার কি করণীয়? সিংহলবাসীর কাছে এ খবর পৌঁছে দেওয়া হোক যে সিংহলের স্বার্থে তাদের মহারানী অগ্নিতে আত্মসমর্পণ করছেন। এই সংবাদ যাতে সকলের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, সেই ব্যবস্থাই আমি করছি। কোনো শুভ লগ্ন কি খুঁজে পেলেন? হ্যাঁ রানীমা, আগামীকাল প্রত্যুষে এই পুণ্যকর্ম সম্পন্ন করা যেতে পারে। সেই সময় শুভ লগ্ন রয়েছে। আগামী উষাকালেই আমি তাহলে প্রস্তুত থাকব। চলুন দেবী বসুন্ধরা। এখন আমি কি করব? জীবনে এত অসহায় আমার কোনো দিনও লাগেনি। ঐশিকার এই সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দাদা শান্ত হন, আপনি দয়া করে শান্ত হন। আপনি কি করে শান্ত হব মহানামা? কি করে শান্ত হব? আপনি এই দেশের রাজা, আপনাকে শান্ত থাকতেই হবে। আমি তো পারছি না মহানামা, আমি কিছুতেই পারছি না। ঐশিকা আমাকে কিছু না বলে কয়ে এত বড় সিদ্ধান্ত একা একা নিয়ে নিল। আমি তো ভাবতেই পারছি না। মহারাজ, আমিও ভাবতে পারছি না। আমার কাছে পুরো ব্যাপারটা পুরো অবাস্তব লাগছে। মহানামা, মহানামা, আমার ভাই, তুমি আমাকে বলো না, আমি আমি কি করে ঐশিকাকে এই সিদ্ধান্ত থেকে বিরত করতে পারি?
বলো না মহানাম, বলো না। মহারাজ, সব ঠিক হয়ে যাবে। একটা না একটা উপায় বার করতেই হবে। বৌরানির কিচ্ছু হবে না, বৌরানির কি হবে না। অপূর্ব, অভূতপূর্ব, এতটা আশাই করিনি। মনে হচ্ছে যত সময় যাচ্ছে সিংহাসন থেকে আমার দূরত্ব ততই কমছে। এবার শুধু সময়েরই অপেক্ষা। দেখুন, আমি মানি আপনার এই সিদ্ধান্ত আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত নেবার অধিকারও আপনার আছে। তবু আমার বিনীত অনুরোধ, আপনি সমগ্র বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখুন। না বসুন্ধরা দেবী, আমি সবকিছু ভেবেচিন্তে সব দিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছি। মহারানী, তবু আমি বলবো, অনেক সময় মানুষ পরিস্থিতির বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে বিশেষ পরিস্থিতিতে হয়তো তার সেই সিদ্ধান্ত তার কাছে সঠিকও মনে হয়, কিন্তু পরে সে অনুতপ্ত হয়। পরে কিন্তু তার আর ফেরার উপায় থাকে না। তখন আপনি আপনার স্বামী আর সন্তানের মুখ চেয়ে একবার যদি... আমি ভেবে দেখেছি বসুন্ধরা দেবী, আমাকে আর অনুরোধ করবেন না। আর কি বলবো, আপনি যা ভালো বুঝবেন। স্বামী বলছিলেন মহারাজের জন্মকুণ্ডলীটা আপনাকে দিয়ে দিতে। আমার মনে হয় না ওই জন্মকুণ্ডলীটার আর কোনো প্রয়োজন আছে। আমি যখন আমার স্বামীর ভাগ্য রচনা করেছি তখন... আসুন। আজ থেকে খনার সমস্ত দায়িত্ব আপনাদের। আমি এই দায়িত্ব দিয়ে একেবারে নিশ্চিন্ত হলাম, কারণ আমি জানি আমি সঠিক মানুষের হাতেই ওর দায়িত্ব দিয়েছি। খনা যখন অসুস্থ ছিল তখন একমাত্র আপনিই ওর সেবা করেছিলেন, একেবারে মায়ের মতো। আসবে না, তোমরা কেউ আমার কাছে আসবে না। তোমরা খুব খারাপ, খুব খারাপ। মহারানী, কোনো সন্তানের পক্ষে মায়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব না। খনা তো নেহাতি শিশু, ওর পক্ষে তো এই পরিস্থিতি সহ্য করা খুবই কঠিন। আমার মনে হয় ওকে আর একটু সময় দেওয়া উচিত, ও যাতে ক্রমশ এই বিষয়টা মেনে নিতে পারে। ওকে একটু সময় দিতে হবে মহারানী। দেখো খনা, আমি হে সূর্য দেবতা, তুমি আমাকে দয়া করো। কাল যেন ভোর না হয়, কাল যেন আকাশে আলো না ফোটে। এখন আমি বুঝতে পারছি কেন আকাশে আগুন দেখেছিলাম। এই বিপদ থেকে কি করে মুক্তি পাবো সেটা আমাকে কেন বলে দাওনি? বলো, কেন বলনি? আমার মা তো খুব ভালো, কোনো অন্যায় করেনি। আমার মাকে কি করে এখন এই বিপদ থেকে রক্ষা করব? কি করে রক্ষা করব? কি করে?
খনা, কেঁদো না মা, কেঁদো না। তুমি তুমি একদম চিন্তা করো না সোনা, ঈশ্বর আছেন, তিনি সবকিছু ঠিক করে দেবেন। দেখো সব। তুমি এখন এখান থেকে যাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। এত বড় ধর্মীয় আচারে আপনি আমাকে বাধা দেবেন না, দয়া করে আমাকে অনুমতি দিন। যত বড়ই ধর্মীয় আচার হোক না কেন, আমি কিন্তু তোমার সিদ্ধান্তকে কিছুতেই সমর্থন করতে পারছি না। ঠিক আছে, তুমি তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু একটা কথা কান খুলে শুনে রেখো, তুমি যদি তোমার সিদ্ধান্ত না বদলাও, আমি কিন্তু আমার জীবনটা শেষ করে দেব। মহারাজ, হ্যাঁ ঐশিকা, স্বেচ্ছায় মৃত্যুবরণ কি তুমি একাই করতে পারো? সিংহলবাসীর মঙ্গল চাইছো তুমি, তাই না? না, মনে রেখো একটা কথা, এই সিংহলের রাজার মৃত্যুর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে ঐশিকা, তুমি। ঐশিকা, তোমার কাছে এলাম। ঐশিকা, তুমি 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 আমাদের গর্ব। তুমি শুধু সিংহল রাজ পরিবারের নয়, তুমি এই গোটা দেশের গর্ব। তোমার মতো সতীসাধ্যের সংস্পর্শে গোটা দেশের উন্নতি হয়। উপতিষ্য অত্যন্ত ভাগ্যবান যে তোমার মতো স্ত্রীরত্ন সে পেয়েছে। দিদি, আমি জানি উপতিষ্য, আমি সব জানি। ঐশিকার এই সিদ্ধান্ত তোমার রাজনীতিতে কত বড় প্রভাব ফেলেছে তা আমি বুঝি না ভেবেছ? গোটা দেশ জুড়ে সমস্ত প্রজারা ঐশিকার জয় জয়কার করছে। এর জন্য সিংহল রাজপরিবার যে কত বড় শ্রদ্ধার আসন পেল। সিংহাসনের উত্তরাধিকারীর স্বার্থে দেশে যাতে কোনো যুদ্ধ না হয়, শান্তি বিরাজ করে, তার জন্য ঐশিকার এই আত্মত্যাগ যুগ যুগ ধরে সিংহলবাসীর মুখে মুখে ফিরবে। ঐশিকা বোন আমার, আমি হয়তো নিজের অজান্তেই তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছি। আমি জানি তার জন্য আমার নরকেও জায়গা হবে না। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। আমি তোমার মতো সতীসাধ্যীকে না বুঝে। ছি ছি ছি, এভাবে বলবেন না রাজুতি, এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। সংসারে থাকতে গেলে এমন ছোট বড় কথা হয়েই থাকে, সেগুলো সবসময় মনে রাখলে চলে? তুমি তাহলে কিছু মনে করোনি? মহারাজ, আপনি আমার এই সিদ্ধান্তে অনুমতি দিন। আমার জন্য না হলেও খনার জন্য অন্তত আপনি একবার হ্যাঁ বলুন। যাক, আমার লক্ষ্যে আমি সফল। তীরটা একদম ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। একমাত্র আপনি, এই পরিবারের জ্যেষ্ঠতম সদস্য হিসেবে আপনি পারেন রাজিমা এই ঘটনা বন্ধ করতে।
একবার আমাদের ছোট্ট খনার মুখের দিকে তাকিয়ে দেখুন, কি অবস্থা হয়েছে ওর। আজকে যদি ওর মায়ের সত্যি কিছু একটা হয়ে যায়, তবে যে ফুলের মতো ওই শিশুটা শুকিয়ে যাবে রাজিমা। কৌরকি খনা একজন মেয়ে হয়ে জন্মেছে। অন্যান্য সমস্ত মেয়েদের মতো সে কষ্ট দুঃখ সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মেছে। আর তাছাড়া তুমি দেখো এই ঘটনার পরে ও অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাই বলে এত ছোট বয়সে এরকম একটা ঘটনা ওর জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে আপনি বলুন তো রাজিমা। খনা তো রাজকুমারী, ওকে সারা জীবন আরো কত কিছু দেখতে হবে। সে তো একজন নারী হয়ে জন্মেছে। আর খনাও নিশ্চয়ই চায় না যে দিনের পর দিন তার মা অপমান অসম্মানের সঙ্গে জীবন যাপন করুক। একজন নারী যদি পুত্র সন্তান না দিতে পারে, তাহলে তার জীবনে কি আছে? কিচ্ছু নেই। তার এই মৃত্যু তাকে অনেক সম্মান এনে দেবে কৌরকি। কি লাভ সেই সম্মানের রাজিমা? যদি একজনের মৃত্যুই হয়ে গেল, তারপর তো। কৌরকি, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার ঐশিকার কথাটা ভেবে দেখো। পুত্র সন্তান জন্ম দিতে না পারার জন্য তাকে কতটা অপমানিত হতে হয়েছে। এরপর যদি উপতিষ্য দ্বিতীয় বিবাহ করত, তাহলে এই প্রাসাদে তার কি মর্যাদা থাকতো? তবু তো খনা তার মাকে হারাতো না এভাবে। কিন্তু এখন কি হবে রাজিমা? অসম্মানের ভয়ে এভাবে মৃত্যু? কৌরকি, কোনো নারী চায় না এভাবে জীবনযাপন করতে। ঐশিকা তো সিংহলের মহারানী। কোনো নারীর কাছে এরকম জীবন কাম্য নয়। শোনো, ঐশিকা সিংহলের মহারানী। উপতিশ্বর দ্বিতীয় বিবাহ না করার জন্য ঐশিকা সকলের কাছে ছোট হয়ে গেছে। ঐশিকার এই সিদ্ধান্তে সিংহলবাসীর কাছে তার কত উঁচু স্থান হয়েছে তুমি জানো? একবার ভেবে দেখো, সোনার কলসে ঐশিকার ভস্য নিয়ে সিংহলের অলিতে গলিতে যাওয়া হবে। ওই কলসটা একবার ছোঁয়ার জন্যে সমস্ত লোক কতটা ব্যাকুল হয়ে উঠবে। একজন নারী যে সারা জীবন শুধু অসম্মানিত হলো, লাঞ্ছিত হলো, সতী হওয়ার পরে তার কত সম্মান। না কৌরকি, অসম্মানের জীবনের চেয়ে সম্মানের মৃত্যু অনেক অনেক ভালো।